কি অদ্ভুত তাই না তুমি? তুমি আমাদের সব স্বপ্নের একটি অংশ, পুরো পৃথিবী তুমি। অনেকে অনেক কথা বলে তোমার নামে। কেউ বলে কালো, কেউ বলে কুৎসিত, কেউ বলে নাকটা বোঝা হয়েছে, মা বাবার মতো হয় নাই। কিন্তু তুমি আমাদের কাছে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া তুমি আমাদের কাছে। তুমি আমাদেরকে একাকিত্ব থেকে পূর্ণতা দিয়েছ। তুমি আমাদের প্রথম সন্তান, যার ভালোবাসায় আমরা আনন্দে আছি এখন। কিন্তু কার কথাই কি যায় আসে? কেউ তো আমাদের খাওয়ায় না, আর কেউ তোমার একটু কষ্ট সহ্য করে না। যে তোমাকে রাতের পর রাত জেগে তোমার বাবা আমি দিনের পর দিন কত কষ্ট করে, মাঝে মাঝে রান্নাও হয় না, যেতেটুক থাকে আগের ওগুলো নিয়ে খেয়ে নিই। এত কষ্ট করে তোমাকে মানুষ করতে আসি। তোমার বাবা সে যতই কাজ করুক, কিন্তু যখন সে টিউশনিও করায় তোমাকে নিয়েই করায়, কারণ অন্য কেউ রাখার লোক নেই। এরপর হচ্ছে আমি প্রত্যেকটা কাজ তোমাকে নিয়ে করতে হয়। তোমার বাবা যতক্ষণ সময় পায় অতক্ষণ তোমাকে নিয়েই চলেও, আর যতক্ষণ আমি সময় পাই কোলে নিয়ে নিয়ে সব কাজ করি। কেউ তো সে নেয় না, কিন্তু কষ্ট তখনই লাগে যখন তোমার নামে কেউ বাজে কথা বলে। কষ্ট তো সহ্য করেও না, কিন্তু পিছনে বাজে কথা ভালোই পারে। ওদের জন্য একটু কষ্ট হয় যে কি ভাই, তোমাদের মেয়ে সুন্দর হয়েছে তো কী হয়েছে, আমার মেয়ে যেমন আমার কাছে রাজকুমারীর মতো। এসব লোকেদের মুখও দেখতে ইচ্ছে করে না, কিন্তু তুমি আমার কাছে অনেক ভালো। মানে ভালো বলতে যে তুমি আমার রাজকুমারী। একটা মা বাবার কাছে সন্তান যেমনই হোক অনেক বড় পাওয়া সে। কি অদ্ভুত তাই না? কি মিষ্টি মায়া তোমার মুখে। যখন সারাদিন মাম্মার চুল টানো, মাম্মাকে গাল বাড়ি মারো, মানে হাত দিয়ে মাম্মাকে নখ দিয়ে ছোলাই দাও, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। কারণ সারাদিন যখন তোমাকে রাখতে রাখতে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়, রাতে যখন ঘুমাতে আসি মাজার যন্ত্রণা, ঘুমাতে পারি না, মনে হচ্ছে যেন হাড়গুলো ভেঙে যাচ্ছে। কিন্তু সব কষ্ট তখনই নিমেষে শেষ হয়ে যায় যখন তোমার এই ঘুমন্ত মুখটা দেখি। ভগবান হয়তো তোমাদের এই বাচ্চাদের অদ্ভুত মায়া দিয়ে তৈরি করে। তুমি আমার কলিজা, বাবার কলিজা তুমি। যে যাই বলুক কিচ্ছু যায় আসে না, তুমি আমার সন্তান।